এখানে চারজন পরিচিত সমাজ বিরোধী আমাদের সঞ্জয়কে নৃশংসভাবে বর্বরোচিতভাবে খুন করেছে। খুনের পরে তার পরিবার এতটা লড়াকু, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শুধু মুখ্যমন্ত্রী নন, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও বটে, তার স্বাস্থ্য দপ্তরের উপর কারোর আস্থা নেই, এটা সবাই জানে, এটা প্রমাণিত। তাই তারা নবদ্বীপ কোর্টে গিয়ে অনুমোদন নিয়ে ভারত সরকারের কল্যাণী এইমসে তার ময়না তদন্তর ব্যবস্থা করে। বর্বরোচিত খুন, লজ্জা লাগে। এতগুলো দিন, এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আমরা তার পরিবার একজনকেও, বাড়তি কাউকে অভিযুক্ত করেনি। যারা ঘটনাস্থলে ছিল না তাদের একজনেরও নাম দেয়নি, চিহ্নিত 4 জনের নাম দিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু এই রাজ্যের পুলিশ এমনই অবস্থা হয়েছে, তারা একজন খুনিকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। এটাই কি পুলিশের কাজ? অসৎ সত্যমেব জয়তে, সংবিধানকে সামনে রেখে আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ পশ্চিম বাংলায় কোন জায়গায় গেছে, এই ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ পশ্চিম বাংলায় পুলিশ হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে প্রত্যেক দিন আইনের থাপ্পড় খাচ্ছে। এই রাজ্যে গত 4 বছর 5 মাসে 100-র বেশি মামলা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে সিবিআই, এনআইএ এর হাতে তুলে দিয়েছে হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট। কারণ এই রাজ্যের পুলিশ তার যে গুরুত্ব, তার যে মর্যাদা, তার যে অ্যাকাউন্টেবিলিটি দায়িত্ব, এটা অনেক আগেই নষ্ট করে ফেলেছে, সবাই জানেন। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে লোক ও বাংলা পুলিশ বলে না, বলে মমতা পুলিশ। আগে সিআরপিসি আইপিসি তে চলতো, এখন বিএনএস হয়েছে। এরা মানে না। আপনি একটার পর একটা ঘটনা দেখবেন, পুলিশ প্রমাণ লোপাট করার কাজ করে। পুলিশ যদি তৃণমূল কংগ্রেসের লোক হন, গ্রেফতার তাকে করবে না। আজকে মেডিকেল কলেজের ডাক্তার অভয়ার ঘটনায় কলকাতা পুলিশের তদানীন্তন কমিশনার বিনীত গোয়েলকে আপনারা দেখেছেন দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাট করতে। আপনারা একটার পর একটা ঘটনা দেখেছেন। এই পুলিশের অবস্থা, এই রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি ছিল, তাকে কোনদিন হাইকোর্টে যেতে হয়নি। তিনি এই নদিয়া জেলার ফেলানি বসাক চম্পলা সর্দারদের ইস্যুতে মহাকরণের ভিতরে ঢুকে গেছিলেন। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন দরজার বাইরে, আর আপনাদের সামনে বিজেপির বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা, 2,30,00,000 লোককে যিনি প্রতিনিধিত্ব করেন, তাকে এখনো পর্যন্ত 89 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। আমাকে রাজনৈতিক কর্মসূচি, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক কাজ, আর্থের পাশে দাঁড়ানোর জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে। কয়েকদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো মালদার চাঁচলে একজন জিহাদি। আপনারা দেখেছেন 48 ঘন্টা ধরে তাকে গ্রেফতার করা হয়নি। যখন তৃণমূল তাকে পার্টি থেকে সাসপেন্ড করতে বাধ্য হলো, তারপরেই তাকে পুলিশ গ্রেফতার করলো লোক দেখানো। যদি তৃণমূল করেন, খুন যদি করেন, ধর্ষণ যদি করেন, ব্যাংক ডাকাতি যদি করেন, শ্লীলতাহানি যদি করেন, ঘরে যদি আগুন দেন, ঘরে যদি লুট করেন, মা দুর্গার মূর্তি যদি ভাঙেন, রামনবমীতে যদি ঢিল ছোড়েন, আপনার 7 খুন মাফ।
পুলিশ আপনার পাশে আপনার কাছে পৌঁছাবে না, কারণ আপনি তৃণমূল করেন। আর জলেশ্বর তেওয়ারি অমরনাথের মতো চটি চাটা এসপি আর আইসিরা তারা মনে করে তৃণমূলকে ছোঁয়া যাবে না। আপনারা অপেক্ষা করুন, 6 মাস পরে এই খালা মমতা থাকবে না। জয় শ্রীরাম। হবে। আমি প্রভু সেই চৈতন্যদেবের মাটিতে বলে গেলাম, আমাকে বিজেপি বলেছিল আপনাকে হারাতে হবে ওকে। 64,000 মুসলমান ভোট নন্দীগ্রামে 100তে 100 মমতা পেয়েছে। আমি হিন্দুদের ভোট নিয়ে মমতাকে 1000 জয় শ্রীরাম। এই মাটিতে দাঁড়িয়ে আমি বলে যেতে চাই, মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। আর জলেশ্বর তেওয়ারি অমরনাথ আপনারা যেখানেই লুকাবেন, এপ্রিল মাসের পরে এই সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে যে আচরণ করলেন, শুধু বদল নয় বদলাও হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি আপনাদের পরিষ্কার ভাবে বলে যেতে চাই, আপনারা ভাবলেন সঞ্জয়কে মালা দিলাম কল্যাণীতে, কালো ব্যাচ পড়লাম, সঞ্জয়ের বাড়িতে গিয়ে তার বাবা মার চোখের জল মুছালাম, সাথীর আর্তনাথের সাথী হলাম, বাবা মার ভরণ পোষণের দায়িত্ব কিছুটা হলো বিজেপি নিল। এর মধ্য দিয়ে কি আমাদের কাজ শেষ? আমাকে সাথী বলছিল থানায় যাবেন না দাদা। আমি বললাম ওই থানা, ও তো বিমান সাহার নন্দ সাহার পার্টি অফিস, ওই থানাতে আসবো যেদিন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। সেদিন গঙ্গার জল নবদ্বীপ ঘাট থেকে জল মাথায় করে খালি পায়ে নিয়েছে পবিত্র করব, অপবিত্র করে দিয়েছে গোটা এলাকাকে এরা। আমি সাথীকে বলে গেলাম কালকে বোন আধার কার্ড আর এফআইআর সার্টিফিকেট কপিটা নিয়ে কলকাতাতে চলে আসুন। কলকাতাতে একটা লাল বাড়ি আছে, নাম তার হাইকোর্ট, ওখানেই দেখা হবে জলেশ্বর তেওয়ারি আর অমরনাথকে। আমি জানি এদের অসুখ কি, আর আমি জানি এদের ওষুধের নাম কি। ভরসা রাখবেন রাজ্যের বিরোধী দলনেতাকে। 5 বার সাসপেন্ড করেছে বিধানসভায়, 1 বছর বাইরে রেখেছে, কিন্তু মাথা নত করিনি। মমতা ব্যানার্জিকে যতক্ষণ না প্রাক্তন করব, ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর বিশ্রাম নেই। প্রায় 300 বিজেপি কর্মীর আত্মবলিদান, 1 লক্ষ পার্টি কর্মী ঘর ছাড়া হয়েছেন। 2021-এর নির্বাচনের পরে 12,000 দোকান লুট হয়েছে, ঘর পুড়িয়েছেন। গোটা রাজ্যে সনাতনীদের উপরে, হিন্দুদের উপরে হামলা হয়েছে, বারে বারে আমরা দেখেছি। আমরা চাই আসুন জোট বাঁধুন আপনারা, এসআইআর হবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। কাদের নাম বাদ যাবে আপনারা জানেন, মৃত নাম থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা থাকবে না। আমরা প্রথমে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করব, তারপরে বিজেপি সরকার এলে যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া এনে এদেরকে চাকদা থেকে কৃষ্ণগঞ্জ, কৃষ্ণগঞ্জ থেকে ধুবুলিয়া হয়ে নাকাশিপাড়া হয়ে করিমপুর, এই বর্ডারের এপার থেকে তুলবো, ওপারে ঠেলবো, করব। আর একজন হিন্দু ভয় পাবেন না, আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি আছেন। আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। আপনারা ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছেন, আপনাদের সঙ্গে আমরা আছি। ভারতবর্ষের নাম হিন্দুস্তান, হিন্দু বিপদে পড়লে
ভারতবর্ষ আছে, ভারত মাতা আছে, ভারত মাতার সুপুত্র নরেন্দ্র দামোদর দাস মোদী রয়েছেন। আমি আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো এই জন্য আজকে সঞ্জয়ের মতো ছেলেরা খুন হচ্ছে, যাতে 26-এর আগে যুবকরা যারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে, হরে কৃষ্ণ মন্ত্রের ধ্বনি দিয়ে, ভারত মাতার জয়ের ধ্বনি করে যারা এই রাজ্যেও উত্তরপ্রদেশ আসামের মতো সরকার তৈরি করতে চান, যে সরকার নারী সুরক্ষা দেবে, যে সরকার সুশাসন দেবে, যে সরকার শিল্প আনবে, যে সরকার কর্মসংস্থান আনবে, যে সরকার পুলিশের রাজনীতিকরণ থেকে বাঁচাবে, যে সরকার নবদ্বীপ ধামকে, মায়াপুরকে রক্ষা করবে। মমতা আসার আগে কত মদের দোকান ছিল, এখন কত মদের দোকান? 2,15,00,000 বেকার, 20,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি। নবদ্বীপেও আপনারা দেখছেন কি অবস্থা, ডেমোগ্রাফি বদলাচ্ছে। এরা কারা? এরা ভারতীয় মুসলিম নয়, সবাই বাংলাদেশ থেকে বর্ডার খুলে রেখে ভূ করে বাংলাদেশে মুসলমান ঢুকিয়ে ভরিয়ে দিচ্ছে। যেদিন পাহেলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে খুন হয়েছে, সবচেয়ে বেশি পাকিস্তানের পক্ষে জিহাদিরা পোস্ট করেছে এই নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে, নাকাশিপাড়া থেকে করেছে, চাপড়া থেকে করেছে, শান্তিপুর থেকে করেছে। এরা কারা? এরা বর্ডারে যেখানে বেড়া নেই, জমি দেয়নি মমতা ব্যানার্জি, সেদিক থেকে ঢুকে আমাদের জমি নিচ্ছে, ল্যান্ড জেহাদ। আমাদের বনেদের তুলে নিয়ে যাচ্ছে, লাভ জেহাদ। আমাদের ভোট লুট করছে, ভোট জেহাদ। আমাদের ধর্মে বাধা দিচ্ছে, ধর্ম জেহাদ করছে। আর এদের নেত্রী কৃষ্ণনগরের সাংসদ কি বলছেন? মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, মা কালী মাংস খায়। আমার কথা নয়, মহুয়া মৈত্রর কথা। এই মহুয়া মৈত্র এই ভাগবত নগরীতে দাঁড়িয়ে, এই বৈষ্ণব নগরীতে দাঁড়িয়ে, প্রভুর জায়গায় দাঁড়িয়ে এই সাংসদ তৃণমূলে বলেছিল যারা শিখা রাখে, মানে ঠিকই রাখে, তারা শয়তান। বলেনি? বদলা নেবেন না, সিপিএম হইতে সাবধান। রানীমা হারল 54,000-এ, 1,82,000 ভোট সাদি কাটলো। সাদি মুসলমান ভোট ভাগ করতে পারেনি, সাদি হিন্দু ভোট নিয়ে নিল। আর কৃষ্ণনগর থেকে এই মহিলা আবার জিতলেন। জিতে কি ভাষায় কথা বললেন? আপনারা, আমরা দামোদর মাসে রাখি গলায়, নমশূদ্র মতুয়ারা রাখেন, বৈষ্ণবরা রাখেন, হরিভক্তরা রাখেন। বলছে কাঠের মালা। মহুয়া মৈত্র না গো মা, ওটা কাঠের মালা না, ওটা আচার মালা, ওটা তুলসীর মালা। কি বলছে শিডিউল কাস্ট, নমশূদ্র? আপনারা লক্ষ্মীর ভান্ডার নিতে চলে যান, আর 85টা ভোট দিয়ে দেন নাকি 100-র মধ্যে বিজেপিকে। লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূলের বাপের টাকা? আমরা তো কোনোদিন বলি না পশ্চিমবঙ্গে 7 কোটি লোক প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন নিচ্ছেন। আমরা বলি প্রধানমন্ত্রী চালু করেছেন। আমরা কখনো বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ করব। 50 লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পায়। কোনদিন কোন বিজেপির মন্ডল থেকে এমপি এমএলএ আছেন? আমরা আছি। আপনারা শুনেছেন বলতে পিএম কিষাণ সম্মান নিধি পান, পদ্ম ফুলে ভোট দেন না, এরপরে পিএম কিষাণ বন্ধ করে দেব? বলি কখনো? আমরা বলি না। আর ওরা আজকে হিন্দুদের ভাঙতে চায়, হিন্দুদের বিভাজন করতে চায়। হিন্দু যদি বাঁচতে চাও
বিভেদ ভুলে একক বিভেদ ভুলে একক আমরা চাই না সঞ্জয়ের মতো আর যুবক চলে যাক। আমি কথা দিচ্ছি, সঞ্জয়ের বাবা মার দেখাশোনার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। আমি কথা দিচ্ছি, আগামীকাল সাথীকে নিয়ে গিয়ে পরশু দিনই পুজো ছুটি পড়ার আগে যাতে পুলিশ ইনঅ্যাকশন মামলা, এই জলেশ্বরকে আমি চিনি, শুনছেন নাকি জলেশ্বর? আপনি যেদিন প্রভিশনাল সাব ইন্সপেক্টর ছিলেন সেদিনও পূর্ব মেদিনীপুরে ছিলেন, আর আইসি হিসেবে প্রমোশনটা ওখানে পেয়েছেন। আপনাকে কে এনেছে? অমরনাথ এনেছে, ওকেও আমি চিনি। মমতা 2021-এ ওকে পাঠিয়েছিল শুভেন্দুকে জব্দ করে আয়, আমাকে জব্দ করতে পারেনি। আমি দুটো এমপি তমলুক কাঁথি বিজেপিকে নতুন সিট দিয়েছি, 46% ভোট পেয়েছি আমার জেলায়। আজকে বলে গেলাম নদিয়া জেলায় আপনারা 18-তে 18 করবেন, আমি 16-তে 16 করব। জয় শ্রীরাম নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবো আমরা। তাই জলেশ্বর তেওয়ারিকে আমি চিনি, শুনছি এখানে নাকি জায়গা কিনেছেন, ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে না? ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে নাকি? নবদ্বীপ সিটটা দেবেন তো? দেবেন তো? সঞ্জয়ের বিদায়ী আত্মা শান্তি পাবে। সঞ্জয় ছবিকে সামনে রেখে শপথ নিন, নবদ্বীপে পদ্ম ফুল ফুটবে। আর ওই তারক সহ 4টা খুনের দায়িত্বটা রাজ্যের বিরোধী দলের নেতা নিয়ে গেল, যে পুলিশ মন্ত্রীকে হারিয়েছে। জয় সেই দায়িত্বটা নিয়ে গেল। জয় শ্রীরাম জয় ওরা শ্রীরাম বলেছিল 11-তে বদলা নয় বদল হবে। আমি বলে গেলাম নবদ্বীপ ধামে দাঁড়িয়ে বদল হবে, বদলা হবে।